গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে স্বাধীনতা লাভ করলো, এই স্বাধীনতা লাভের পেছনে আমাদের কিছু সিপাহসালার রয়েছেন, যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ডিরেকশনের মাধ্যমে একটা জাতি প্রস্তুত হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। তার মধ্যে বিশেষ করে অনলাইনে যারা কাজ করেছেন, আমাদের বিগত স্বৈরাচার সরকার যে বিষয়টা আমাদেরকে চাপিয়ে দিয়েছিল সেটা হচ্ছে পাবলিক নেরেটিভ। তারা শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে কিছু আমাদের হিরো রয়েছেন তাদেরকে শুধুমাত্র মার্কেটিং করে, তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে, তাদের চেতনাকে মার্কেটিং করে তারা ক্ষমতায় থাকার একটা স্টেপস তৈরি করেছিলেন, ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন এবং সেই চেতনা এমন একটা পর্যায়ে গিয়ে জাতিকে একটা বিভাজনের পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং জাতিকে তারা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, বানোয়াট কথাবার্তা দিয়ে, গল্প গুজব দিয়ে, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়গুলো বানোয়াট দিয়ে আলেমদেরকে, বাংলাদেশের বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে বিতর্কিত করে তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য সর্বদা চেষ্টা করেছেন, যেটা আমরা অনেকে না বুঝে তাদের কথাকে গিলে ফেলেছিলাম, আমরা গ্রহণ করেছিলাম। সেক্ষেত্রে আমরা ডাইভার্ট হয়েছিলাম, মিসগাইডেড হয়েছিলাম। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা সঠিক পথে আমাদের ফিরিয়ে আনার জন্য একটা সঠিক নেরেটিভ দরকার ছিল। সত্যিকারের ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপন হওয়া প্রয়োজন ছিল, ডকুমেন্ট আকারে, প্রমাণ আকারে। সেক্ষেত্রে আমাদের কিছু ভাই অত্যন্ত গুরুত্বভাবে কাজ করেছেন, পিনাকি ভট্টাচার্য, তারপরে আমাদের যে ইলিয়াস হোসেন, তারপর আছে আমাদের কনক সারোয়ার, তারপর আছেন আমাদের জনাব জাহিদুর রহমান আছেন। তাদের প্রতিনিয়ত ইউটিউবের আলোচনা থেকে আমাদের যুব সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমি মনে হয় যে বাংলাদেশের এমন কোনো শ্রেণী মানুষ নাই যারা তাদের কথা শুনেননি এবং এর প্রশাসনের লোকেরা শুনেছেন। প্রত্যেকেই তাদের কথাগুলা, তাদের ডকুমেন্টস, তাদের আলোচনা, তাদের কনভিন্সিং পাওয়ার, তাদের লজিক এবং বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের সংস্কৃতি, কালচার, ইসলামের যে নেরেটিভটা তারা মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই নেরেটিভটা মানুষকে জাগ্রত করেছে, মানুষকে নতুনভাবে রিথিঙ্ক করার জন্য তৎপর করেছে এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদেরকে নতুনভাবে একটা দেশপ্রেম জাগ্রত করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে জাতি, বংশ, ক্লাস নির্বিশেষে সবাইকে, আপনারা দেখেন যে এই বিপ্লবটা ডিফারেন্ট বিপ্লব, অনন্য বিপ্লব। কেন? এই বিপ্লবের মধ্যে এমন কোনো শ্রেণী নাই যারা যুক্ত হয়নি। পলিটিক্যাল পার্টিতে শুরু করে স্কুল, কলেজ, সিভিল সোসাইটি, শিক্ষক, মাদ্রাসার ছাত্র, আলেম, হেফাজত ইসলাম শুরু করে প্রত্যেকটা শ্রেণী একত্রবদ্ধ হয়ে বিপ্লবে নামিয়েছেন। আমি মনে করি গোটা জাতিকে একত্রিত করার ক্ষেত্রে জনাব পিনাকি ভট্টাচার্য আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি আপনাকে অত্যন্ত কৃতজ্ঞভাবে স্মরণ করবে এবং ওনার সাথে আরও যারা যারা রয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি মনে করি আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, আপনাদের কাজ এখন শুরু। আপনারা আপনাদের কাজকে আরও উদ্যমে চালিয়ে নিয়ে যাবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সরকারকে গাইড করবেন, জাতিকে গাইড করবেন এবং নতুন নতুন জাতিসত্তাকে ডেভেলপ করার জন্য, আরও সুন্দরভাবে বিন্যাস করার জন্য নতুন নতুন নেরেটিভ আপনারা আমাদের উপহার দিবেন, যে নেরেটিভটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধারণ করবে এবং আগামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যে ধরনের শক্তি দাঁড়াতে চাবে, অশুভ শক্তি দাঁড়াতে চাবে, সেটা হোক দেশি হোক বিদেশি, তাদের ব্যাপারে আপনারা সচেতন করবেন। আমাদের যুব সমাজকে, আমাদের শিক্ষিত সমাজকে আপনারা গাইড করবেন। আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি, আমাদের যুদ্ধ কেবল শুরু হলো। আমাদের যুদ্ধকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য আপনাদেরকে জাতির জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। আপনাদের আহ্বান জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।